শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের যে জাজমেন্ট যেটা 1 সেপ্টেম্বর 2025-এ এসেছিল, তো তারপরে অনেকগুলো দিন কিন্তু পেরিয়ে গেছে। তো অনেকেই জানতে চাইছেন যে এই বিষয়ে লেটেস্ট মানে আজ পর্যন্ত আপডেট কী আছে। তো দেখুন, আমি প্রথমত একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই যে শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ে যে জাজমেন্টটি এসেছিল তারপরে প্রচুর সংখ্যায় কিন্তু রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, রিট হয়েছিল, এমএ ফাইল হয়েছিল। তো সেই সংখ্যাটা এখন প্রায় 40 অতিক্রান্ত। তো তারপরে আপাতত এখনও পর্যন্ত অফিসিয়াল তার হিয়ারিংয়ের কিন্তু কোনো আপডেট নেই। কিন্তু আমি একটা জিনিস একটু মনে করিয়ে দিই যে আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিপুরা আর একটা কেস ছিল এই শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের সাথে কানেক্টেড। সেই মামলাটা প্রত্যেকেরই মনে আছে। তো এই মামলার একটা কিন্তু লেটেস্ট আপডেট আছে, সেই আপডেটটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। তার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই যে মামলার আপডেট, সেটা কিন্তু শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের যে মামলা তার সাথে কিন্তু কানেক্টেড। কাজে এখান থেকে কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে যে টেট সংক্রান্ত মামলার হিয়ারিং ঠিক কবে হতে পারে, কারণ একই বেঞ্চে কিন্তু মামলাটা কিন্তু মেনশন হয়ে আছে। তো আমি সেই মামলাটা আপনাদের আরেকবার মনে করিয়ে দিয়ে, মামলাটা ছিল সর্বশিক্ষা মিশনের মাধ্যমে নিযুক্ত যে সমস্ত শিক্ষক ত্রিপুরায় ছিলেন এবং যাদের কিন্তু অলরেডি ত্রিপুরা হাইকোর্ট থেকে জাজমেন্ট দিয়েছিল যে 29/7/2011 আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কিন্তু টেট দিতে হবে না, বা টেট তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি নয়। তো সেই জায়গাটা বা সেই অর্ডারটা কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা তরফ থেকে কিন্তু যাওয়া হয়েছিল, এসএলপি ফাইল করা হয়েছিল। এবং সেই এসএলপি ফাইল করার পর আমরা জানি প্রত্যেকেই যে এটা দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের এই যে মামলা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু একদম শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয় যে মামলা তার সাথে কিন্তু কানেক্টেড। তো দেখুন, তার ডায়েরি নাম্বার আমি শেয়ার করছি 4505120224। এটা হচ্ছে তার ডায়েরি নাম্বার, কেস নাম্বার প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, সিএনআর নাম্বার দেখতে পাচ্ছেন। দেখুন, প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড 19/11/2025 কিন্তু এটা লাস্ট লিস্টেড হয়েছিল। দেখুন, এখানে বিচারপতি দ্বয়ের যে বেঞ্চ সেটা কিন্তু মূল যে মামলা একই বেঞ্চে কিন্তু এটা মেনশন হয়ে আছে, মানে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জাস্টিস অগাস্টিন জর্জ মাসিহার যে বেঞ্চ সেখানে কিন্তু লিস্টেড হয়ে আছে। আর দেখুন, টেন্টেটিভ একটা ডেট কিন্তু এখানে দিয়েছে 16 মার্চ 2026। তো এই মামলাটা আপাতত 16 মার্চ 2026-এ কিন্তু লিস্টেড হয়ে আছে। আর যে অর্ডার দেখুন, এখানে রেসপন্ডেন্টের বিভিন্ন নাম, পিটিশনারের বিভিন্ন নাম টামগুলো এগুলো কিন্তু দেওয়া আছে। এগুলো অত আমাদের কাজে লাগবে না, আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। আমি জাস্ট আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই যে এখানে যে লাস্ট যে অর্ডার হয়েছিল, অর্ডারটা কী হয়েছিল দেখুন, লাস্ট অর্ডার হয়েছিল দেখুন 18 তারিখে দেখাচ্ছে। 18 তারিখে অর্ডারটা যদি আমরা একটু দেখে নিই, দেখুন এখানে পরিষ্কার দেখুন 18 তারিখের অর্ডারে কি বলছে। এখানে দেখুন লাস্টের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশনস ইন দ্য উইক কমেন্সিং 16 মার্চ 2026। তার মানে ওই যে সপ্তাহ 16 মার্চ 2026-এ ওই সপ্তাহে কিন্তু এটা একটা মেনশনিংয়ের ব্যাপার আছে, এটা কিন্তু হিয়ারিং হওয়ার একটা জোর সম্ভাবনা আছে। তো কাজেই 16 মার্চ বা ওই যে সপ্তাহ, ওই সপ্তাহে কিন্তু টেট সংক্রান্ত যে বিষয় সেই বিষয়ের কিন্তু একটা হিয়ারিং হওয়ার জোর সম্ভাবনা আছে। আমরা আশা করছি শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের যে মামলা সেটারও ওই সপ্তাহেই হয়তো বা হিয়ারিং হবে এবং সেখান থেকে আমরা হয়তো মুক্তি পাবো। আমি সর্বশেষে আপনাদের বলবো, আগেও বলেছি যে শুধুমাত্র নিজেদের স্বার্থে, সকলের স্বার্থে আপনারা যদি চান যে টেট সংক্রান্ত প্রস্তুতি একটু করে শুরু করতে, তাহলে পরে অবশ্যই এই ভিডিওর শেষে দেখবেন ডেসক্রিপশনে বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা হোয়াটসঅ্যাপ ভেরিফাইড চ্যানেল থাকবে এবং সেই চ্যানেল টেট সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী খুব অতি সত্বর ক্লাস চালু করবেন, যেখানে সিলেবাস ভিত্তিক আলোচনা, অল্প চাপ, অল্প সময়ের মধ্যে। সেখানে কিন্তু শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশার একদম যারা নতুন আছো তো তাদের প্রত্যেকের কথা ভেবে অল্প পরিশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে একটা কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সকলের স্বার্থে। দেখুন, এখানে একটা বিশেষভাবে আমি কথা বলতে চাই, প্রত্যেকেই একই পরিস্থিতি যেহেতু সম্মুখীন, প্রত্যেকেই চায় যে টেটটা যাতে আমরা টেট যন্ত্রণা থেকে যাতে মুক্তি পাই।
কিন্তু তারই পাশাপাশি যদি আমরা নিজেদেরকে একটু আগিয়ে রাখতে পারি, যদি ভবিষ্যতে, আমি যদি বলবো, যদি ভবিষ্যতে টেট দিতেই হয় তাহলে হয়তো আমরা একটু আগিয়ে থাকতে পারি। সেই উদ্দেশ্যে আপনাদের বলবো, আপনারা যারা ইচ্ছুক, যারা চান, তারা কিন্তু ওই টেট সংক্রান্ত যে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। সামনের সপ্তাহ থেকে কিন্তু ক্লাস শুরু হবে, খুব অল্প পরিশ্রমে আমাদের একটু করে শুধু আগিয়ে রাখার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। যারা জয়েন করতে ইচ্ছুক অবশ্যই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন করতে পারেন। তো এই ছিল মোটামুটি ত্রিপুরা টেট মামলা, শিক্ষক মহাশয়দের টেট মামলার রিভিউ বা অন্যান্য লেটেস্ট আপডেট। খুব ভালো থাকবেন, আর পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে হাজির করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।